আপু ভাইয়া চলো বাসে যে অনেকক্ষণ ধরে খেলতেছে, আমার অনেক খিদা পাইছে, সকাল থেকে কিছু খাই নাই, দুপুর হয়ে গেছে। ঠিক আছে চলো, তোর জন খিদা লাগছে, চল যাই ঘরে। চলো ভাইয়া ঘরে যাই। বাবা ইমন, মা জ্যোতি, চল তাড়াতাড়ি যাই, বাবা অনেকক্ষণ ধরে ডাকতেছে। আচ্ছা ঠিক আছে, চল চালু করে যাই। বাবা কি বলবা বলো। বাবা ডাকতাছি যে তো করে তো অনেক কান্দল দিই না। কই গেছিলি মা? বাবা তুমি এভাবে কাশতেছো কেন? তোমার শরীরটা কি বেশি খারাপ? ভাইয়া বাবার তো অনেক বেশি জ্বর। বাবা আমার খিদা লাগছে। বাবা কান্দস কে? বাবা আমার খিদা লাগছে। জ্যোতি পুলাটারে বাদ বাইরে। ঠিক আছে বাবা, বাদ দিতাছি। ওই তুই এদিকে আয় বহ। ঠিক আছে আপু, বসতাছি। বাইরে ভাতও নাই, তরকারিও নাই, এক গ্লাস পানি খাই থাক। আল্লাহ রে, আজকে আমরা গরিব দেখে না খায়া থাকতে হইতাছে। নে ভাই এক গ্লাস পানি খা। আমি ভাত খাবো। পুলা কান দেখে বাবা ঘরে ভাতও নাই, তরকারিও নাই, আমি ওনারে কি খাইতে দিমু? ভাত নাই। ঠিক আছে মা, চল যাই। আমি যারা চাকরি করতাম তার কিছু আনতে পারি নাকি? আচ্ছা ঠিক আছে বাবা, তুমি একটু দাঁড়াও, আমি একটু গুছাই লই। ঠিক আছে মা, তুই নেটি গুছা। চল যাই স্যারের কাছে, স্যারে নেই কিছু একটা ব্যবস্থা করে। স্যারের কাছে গেলে কি স্যার আমাদেরকে টাকা দিবে? দিতেও পারে। বোন একটু ধর। ঠিক আছে ভাইয়া ধরতাছি। বাবা তুমি একটু আস্তে আস্তে উঠো। ভাইয়া ধর বাবারে ভালো করে, বাবা তো অসুস্থ। বাবার ভালো করে ধর। বাবার নাম জুতাটি পরো। ওরে বাবা চল যাই, তাড়াতাড়ি যাই। বাবা চল যাই। মাজুদ্দি রে আর তুইও ভাই ভালো করে ধরিস বাবারে। আচ্ছা ঠিক আছে চলো বাবা তাড়াতাড়ি। আজকে চালু করে যেতে হবে, তাড়াতাড়ি গিয়ে অফিসের কাজগুলো শেষ করতে হবে। ভাইয়া তো অনেকদিন ধরে অফিসে যায় না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কিছু বলবা? তাহলে চালু করে বলো, আমার কাজ আছে। স্যার আমি তো অনেক অসুস্থ। এর আগে আপনার অফিসে অনেকদিন চাকরি করছিলাম, অসুস্থ কারণে স্যার চাকরিটা করতে পারিনি স্যার। দেন তো স্যার, এই পুলাটা আর এই মাইয়াটা না খাওয়া অবস্থা। আপনি যদি কিছু দিতেন, এই পুলাটা আর মাইয়াটা নিয়ে চলতে পারতাম। আপনার বড় ভাই আমার স্যার, উনার সবসময় টাকা পয়সা দিত, তার টাকা নিয়ে চলতাম আমি। এখন আপনি যদি কিছু দিতেন, তাই পুলাটা আর মাইয়াটা নিয়ে আমি কিছুদিন চলতে পারতাম। মা মরা মেয়েটা আর পুলাটা নিয়ে কদিন চলতাম। আমি কি দান বাক্স খুলে বইছি? আমি তো ওদেরকে দান করব। আমার বড় ভাই দান করে, আমি কাউকে দান করি না। এর থেকে ভাগ। স্যার কিছু দেন না স্যার, আমি নিজে অসুস্থ। আমার মা মরা মেয়েটা আর পুলাটা নিয়ে কতদিন চলতে পারতাম, অসুস্থ লাগে আমি চললাম না স্যার। একটু চেষ্টা করে দেন না। আপনার বড় ভাই তো দিছিল, সেই খাতিরে একটু দেন না। আপনার বড় ভাই তো অনেক কিছু দিত, আপনার দেন না স্যার। এই ছোট লোকের বাচ্চা, শুলে দলি কেন? স্যার আমি গরিব দেখা আমার তার মনে বলেন স্যার। বাবা হেরা বড় লোক মানুষ, আমাদেরকে টাকা দিবে না, চলো জায়গা। মা চল জায়গা, ওরা দিত না, ওরা বড় লোক মানুষ। এই বিচারটা যেন মালিকে করে। মাহবুব। জি ভাইয়া। তুমি অফিসে যাও, আমি নামাজটা পড়ে আসি। এই ড্রাইভার সাহেব একটু খেয়াল রাখেন তার প্রতি। ঠিক আছে স্যার। স্যারের কি হলো? হে আল্লাহ, আমার কি হলো? ড্রাইভার স্যার স্যার উঠেন। ড্রাইভার তুমি আমার ভাইয়াকে ফোন দাও, আমার ডাইনারটা কাজ করতেছে না। ঠিক আছে স্যার, ফোন দিচ্ছি। আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার ভাই অসুস্থ হয়ে গেছে, জলদি করে আসেন। আরে কি বলো তুমি? জি স্যার, চালু করে আসেন স্যার। ঠিক আছে আমি এখনই আসতেছি। স্যার। মাহবুব কিছে তোর ভাই? তোর হাতে কিছে? আমার হাতটা কাজ করতেছে না। আরে কি বলস তুই এটা? হে আল্লাহ, আমার ভাইয়ের হাতে আবার কি হলো? মাহবুব এটা কেমনে হলো রে ভাই? কি বলস তুই মাহবুব? ড্রাইভার সাহেব আমার ভাইয়ের এই অবস্থা কেমনে হলো? হঠাৎ করে ছোট সাহেব নিচে পড়ে গেছে। হঠাৎ করে এই অবস্থা হয়ে গেছে? না, আমার ভাই তো এত বেশি সুবিধা না, মানুষের সাথে মনে হয় যে খারাপ ব্যবহার করছে, এই কারণে মনে হয় এরকম হয়েছে।
ভাই তুই কি কাউকে কিছু বলছিলি? ভাইয়া আমি কাউকে কিছু বলি নাই। কাউকে কিছু যদি না বলে থাকোস তাহলে তো এরকম হওয়ার কথা না। ড্রাইভার সাহেব, সে কি কাউকে কিছু বলছিল? জি না স্যার, আমি তো দেখি নাই স্যার। ঠিক আছে, তাকে ধরো, বাসায় নিয়ে যাই। ড্রাইভার সাহেব, ভাইয়া ভালো করে ধরো। আমি আর বাঁচবো না। বড় স্যার, আপনার সাথে কিছু কথা ছিল। আরে কি ব্যাপার, এটাকে কেন, কি বলবা বলো? স্যার, আপনি বলছিলেন না সেদিন আপনার ভাই কিছু বলছে কিনা? হ্যাঁ, আমি তো বলছিলাম যে আমার ভাই কাউকে কিছু বলছে কিনা। তুমি কিছু জানো? জানলে বলো। আপনাদের এখানে যে একজন লোক ছিল মুরব্বী করে, সমস্যা ভাই, আপনি সেদিন বলছিলেন না এই আপনার ভাই কাউরে কিছু বলছে কিনা? আরে কি বলো তুমি? তারা আইছিল ছোট সাহেবের কাছে সাহায্য চাইতে, তারপরে থেকে অনেক অপমান করে, এরপরে থেকে স্যারের এই অবস্থা। আচ্ছা তাই, এই কারণেই তো বলি যে আমার ভাইয়ের অবস্থা কেন। আচ্ছা, এই মুরব্বী লোকটা কোথায় থাকে তুমি বলতে পারো? মেম্বার বাড়ির রেলগেট থাকে স্যার। মেম্বার বাড়ির রেলগেট থেকে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তুমি একটা কাজ করো, তুমি আমাকে ওই জায়গায় নিয়ে যাও, চলো। স্যার, এখানেই থাকে এরা। ও এখানে থাকে? আচ্ছা, ওই যে দেখা যায় দুটো পিচ্ছি, ওদেরকে ডাক দাও তো। এ বাবু, তোমরা এদিকে আসো। স্যার আমাকে ডাকতেছেন? ওই স্যারের ড্রাইভার তো এটা, কেন আসলো? আচ্ছা আঙ্কেল, তোমার বাবা কোথায়? সমস্যা ভাই? বাবা তো অসুস্থ, তাই জন্য রুমে শুয়ে রয়েছে। তোমার বাবা অসুস্থ? তাহলে এক কাজ করো, তোমার বাবাকে একটু ডেকে নিয়ে আসো। ঠিক আছে স্যার, আমি ডাকতাছি। বাবা, তোমার একা স্যারে ডাকতাছে। আচ্ছা মা, আসতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? সমস্যা ভাই, ভালো আছেন আপনি? জি স্যার, আমি ভালো আছি। আপনি স্যার কি কারণে আইছেন আমার বাসায়? আপনার বাসায় আসলাম, আপনি তো অনেকদিন হয়েছে আমার চাকরি ছেড়ে দিয়েছেন। আপনি বলে আমাদের বাসায় গেছিলেন, আর আপনার সাথে বলে আমার ছোট ভাই অনেক খারাপ ব্যবহার করছে। জি স্যার, আমি গেছিলাম আপনার কাছে, আপনার ভাই নাই, তোর নাম ছোটু স্যারের পাইছি। ছোটু স্যারের কাছে কিছু সাহায্য চেয়েছি, ছোটু স্যার খুব খারাপ ব্যবহার করছে আমার সাথে। আরে কি বলেন আপনি? আপনি তো দারোয়ানের কাছে বলতে পারতেন, তাহলে তো আমাকে ডেকে দিত, তাই না? আপনার শরীরটা তো একদম অসুস্থ। ইস। স্যার, আপনার টাকা দেয়, এই যে পোলা, এই যে মাইয়া পড়াশোনা করাইতেছি স্যার, খুব অভাব হয়ে লেগেছি গা, এই জন্যই আপনার গেছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি কান্না করেন না। আপনার ছেলে মেয়ে যত লেখাপড়া খরচ লাগে সব খরচে আমি দিব। আর আপনি কি আমার ছোট ভাইকে কোনো বর্দা দিয়েছিলেন? ওর ডানারটা তো কাজ করে না। না স্যার, আমি কিছুই বলি নাই। আরে না, এটা কি আপনি বললে হবে? আপনাকে মাইর দূর করছে, আপনি না দিলে কি হয়েছে? আপনি মন থেকে এমনিতেই ওর বর্দা লাগছে, এই জন্যই তার আটটা কাজ করে না। আমি দোয়া করি ছোটু স্যারকে যেন আল্লাহ মাফ করে দেয়। আচ্ছা ঠিক আছে মুরব্বী, আপনি আমার ভাইয়ের জন্য একটু দোয়া করেন যে আমার ভাইটা সুস্থ হয়ে যায়, ঠিক আছে? আর আপনি একটা কাজ করেন, এই যে আমার ক্রেডিট কার্ড দিয়ে দিচ্ছি, আপনার যখন টাকা লাগবে তখনই আপনি এই ক্রেডিট কার্ড থেকে টাকা উঠিয়ে নেবেন, ঠিক আছে? স্যার, এর কোনো দরকার নাই, এটা থেকে আমি টাকা বাই করতে পারব না, এটা আপনার কাছে থাক স্যার। এমনিতে আমি দোয়া করি ছোট সাহেব সুস্থ হয়ে যাক। না না না, এই কার্ডটা আপনার কাছে রাখেন, আপনি যখন টাকা লাগবে তখনই আপনি মন চাইলে আপনি এখান থেকে টাকা উঠে খরচ করবেন। আর আমার ভাইটার জন্য একটু মন থেকে দোয়া করেন যে আমার ভাইটা সুস্থ হয়ে যায়। ঠিক আছে স্যার, আপনি যেন এত করে বলতেছেন তাহলে লইলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন, ঠিক আছে? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কখনো গরিব অসহায় মানুষদেরকে এইভাবে কেউ অপমান করবেন না, আর অপমান করা কিন্তু মোটেও ঠিক না। আজকে তারা গরিব দেখে তাদের সাথে আমরা এরকম ভাবে আচরণ খারাপ করতেছি, এগুলো করা আসলেই ঠিক না। আর বন্ধুরা, আমাদের ভিডিওটা আপনার কাছে কিরকম লাগলো সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।